হ্যাঁ, খুব গরম পড়েছে, তাই তোমাদের সঙ্গে একটা শরবতের রেসিপি শেয়ার করব। সকলেই নিশ্চয়ই বুঝতে পারছো কী শরবত আমি দেখাচ্ছি তোমাদের। এটা খুব পপুলার একটা শরবত, আম পোড়ার রেসিপি। প্রত্যেকেরই এই গরমে রোদে কষ্ট হচ্ছে বাইরে বেরোতে, তো এটা খাও, একদম গরমে ঠান্ডা থাকবে। ফুলকোল রেসিপি। এর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, বাজার থেকে আম নিয়ে এসেছি। আমগুলোকে এভাবে আগে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, নিয়ে আমগুলোকে পোড়ানোর জন্য আগে সবথেকে ভালো হবে উনুনে যদি পুড়ান, দেখবেন আম পোড়া শরবতটা খেতে খুব ভালো লাগবে। এবার আমগুলো টেনে নিয়েছি, এবার আমি একটা উনুনের কাছে নিয়ে এসেছি আমগুলো পোড়ানোর জন্য। আমগুলোকে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, মাটির উনুনে। দেখুন, আমি আমগুলোকে পোড়ানোর জন্য কিছু শুকনো পাতা দিয়ে দেবো আমগুলোর ওপর, দিয়ে পোড়াতে দেবো। আম পোড়ার শরবতটা অসাধারণ খেতে লাগে। দেখুন, আমগুলো এবারে পোড়াতে দিয়েছিলাম 15 মিনিটের মতন, আগুনের মধ্যে ছিল। দেখুন আমগুলো কি সুন্দর পুড়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার এগুলো আস্তে আস্তে বের করে নেব আমগুলো। চলো এগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিই। এর মধ্যে দেখুন, এই দেখুন পোড়া ছাই লেগে আছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে চটকে চটকে ছাইগুলো, নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর একবার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মানে একটু যদি নোংরা থাকে না, শরবতটা তো ভালো লাগবে না। এগুলো পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর পুড়ে গেছে। এই দেখুন আমগুলো কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর শরবতটার জন্য যা যা লাগবে, নুন, চিনি, বিট লবণ, আর থাকবে কালো মরিচের গুঁড়ো, আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি ডেকোরেশনের জন্য। এবার আমগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব খোসা। দেখুন, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর দেখুন খোসা থেকে ছেড়ে যাচ্ছে দিকে। এই দেখুন, বাস আস্তে আস্তে এই যে খোসার থেকে আমের মণ্ডটা আলাদা করে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটুতে খোসাতে, আর খোসাটা তেল দেওয়া ছিল বলে দেখুন কি সুন্দর খোসার থেকে ছেড়ে যাচ্ছে, একটু খোসাতে লাগছে না। এভাবে আমগুলো ছাড়িয়ে নেব, সব আমগুলো। এটাও দেখুন খোসার থেকে কি সুন্দর ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভিতরে আঁটিটা ফেলে দেবো, আমার মধ্যে যে আঁটিটা আছে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব এভাবে। ভালো করে মেখে নিতে হবে এভাবে। এবার এর মধ্যে নুন, চিনি আর বিট লবণ গুলো অ্যাড করতে হবে আস্তে আস্তে। এই দেখুন, প্রথমে চিনি দিয়ে দিলাম, এরপর বিট লবণটা দিয়ে দেবো, তারপর লবণটা দিয়ে দেবো। এই যে একটু দিয়ে দেবো বিট লবণটা, বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো লাগে। এরপর এটা ভালোভাবে একসাথে সবগুলো মিক্স করে নিতে হবে আস্তে আস্তে ভালো করে। দেখুন খুব সুন্দর হয়েছে, সেদ্ধটা এত সুন্দর হয়েছে দেখুন। সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেছে।
এটাকে আরও ভালো করে চটকে নিতে হবে যাতে আমটা গলে যায়, তাহলে কি হবে শরবতটা খুব ভালো লাগবে খেতে। কালারটাও চেঞ্জ হয়েছে অনেকটা। এই দেখুন জল দিয়ে ভালো করে বানিয়েছি। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। হয়ে গেছে। আমি একটা গ্লাস নিয়েছি, ওই গ্লাসের মধ্যে এটা ঢেলে নেব। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এটা ডেকোরেশনে ভালো লাগবে এবং গন্ধটা খুব সুন্দর লাগবে। পর কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও হয়েছে খুব সুন্দর। ভালো করে ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। দেখুন খুব সুন্দর। এই গরমে খাবেন, একদম লু লাগবে না। যাদের লু লাগছে, রোদে বেরোতে হয় প্রতিনিয়ত, তাদেরকে বলবো অবশ্যই বাড়িতে করে একবার করে টেস্ট